আমার তালিকাতে ছিল কটা গরু জানেন? 64টা। জায়গা নাই দিক এটা বাদ দিছি। লাস্টে ফোন দিলাম মরিদান কয়েকটারে গনা বাসা। এরা কাব্বা বসলো এমন গরু লই এমন অনেকটা না কই দূরে লইয়ে পড়ছে। তো এগুলো কি জানেন আমার ভাল লাগে। অনেক লোক আছে মুরিদও না, ওই যে দেখেন এই যে বেটা বই রয়েছে গরু দিবালে কয় আমার গরুটা আমি স্যার এটা বন্ধ রাখেন। এই যে বেটা বসে রয়েছে সামনে আছে এক অফিসার, গরু একটা না দুইটা বলে রেডি করছে। তা আমি কি এটা কি এগুলোতে ব্যবসা করবো? আমার কথা আপনারা আসবেন 20 জনে একটা গরু আনবে 200 লোকে খাবে, এটার মধ্যে খাওয়ার মধ্যে সওয়াব আছে। আর তুমি যা আনছো তুমি না খাইতে পারলো, রাসূল বলছেন সবচাইতে উত্তম হলো মানুষকে খাওয়ানো। গাউসে পাক বলেন আমার কাছে মানুষকে খাওয়াইতে পারলে আমার শান্তি লাগে। আর রাসূল বলছেন আমার মনে চায় খাওয়াইতে। রাসূল বলেন যা আছে তাই খাওয়াইবা, না থাকলে বলবা নাই, অর্ধেকটা থাকলে ভাগ করে খাইবা। আমার আব্বা হুজুরের মধ্যে একটা অভ্যাস ছিল, পান একটা হাতে লইলে ওই যে কামালের আব্বা হ্যাঁ দাঁড়ান একটু সামনে তো গেছে গা, এই যে একটা আছে মাজারে মাজারে লইয়া লইয়া করছে। আমার যে ড্রাইভার তার আব্বা, আমার ভাতিজা আমার ভাই আব্বা ওনারে নিয়ে মাজারে মাজারে করছে। একটা পান বসেন, একটা পান দুইটা ভাগ করছে, একটা চা পিরিজে ডাইলা ডাইলা খাইছে। আর মাজারে মাজারে গেছে। আব্বা যখন ইন্তেকাল করেন একদিন 1.5 দিন আগে নাসিরউদ্দিন শিপা সালের মাজারে গিয়ে আব্বা একটু অসুস্থ ছিল। দেখেন শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার আগে আল্লাহর ওলির যেটারে বেশি মহব্বত করত ওখানের মধ্যে যাই অসুস্থ হইছে এবং সেখান থেকে হাজিরা দিয়ে দুনিয়া থেকে বিদায় হইছে। মারহাবা জোরে কোন। আল্লাহর ওলিদের এই বিদায় গুলো আমাদের জন্য অত্যন্ত অনেক শিখার আছে, অনেক শিখার আছে। এটা আল্লাহর সাথে বন্ধুদের মিলন, এজন্য আমরা খুশি। এটা উরুস, উরুস মানে হলো মিলন। বান্দা তার আল্লাহর সঙ্গে, বন্ধু তার আল্লাহর সঙ্গে মিলিত হয়, এটাকে বলা হয় উরুস। উরুস মানে বাসরঘর, উরুস মানে মিলন, উরুস মানে হলো যেই তারিখে আল্লাহর ওলিরা আল্লাহর সান্নিধ্যে চলে যায় এটার নাম উরুস। এই জন্য এই তারিখটাকে স্মরণ করা আমাদের জন্য আবশ্যক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে পারছেন? তাহলে একটি কথা বলবো, সবচাইতে বেশি খেয়াল করবেন ঘরের পাশের মানুষটা ভালো আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? মিলেমিশে থাকবেন, আদব রাখবেন। ফয়েজিয়া দরবারের বেলাবো, রায়পুরা এবং ভৈরব, আপনার নরসিংদীর অনেক জায়গা, আশুগঞ্জ, কুমিল্লার বৃহত্তর সব জায়গা থেকে যারা এখানে এসেছেন, আপনার যে কষ্টটা আজকে করছেন আমি দেখছি যে ইফতারের টাইমে নাকি গাড়ি নষ্ট হয়েছে, ওরা ইফতার করতে পারে নাই। পরে আমার কাছে আইসা কইলো যে বাজান আমরা তো ইফতার করতে পারি নাই, আমরা এশারের নামাজের টাইমে আসছি, এখন কি করুন? পরে আরেকটা ডেক্সি করলাম, নিজে আবার প্লেটটা লইয়া বইলাম